এটা কি? কোনটা? এটা এটা চাল কুমড়ো। না, এটা কি? এটা তো আলু। আলু সিদ্ধ দেবো তো ডালে। না, এটা কাঁকরোল। কাঁকরোল তুমি ভাজবে না? হ্যাঁ, ভাজবো। নমস্কার বন্ধুরা, আমি মধুস্মিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, কালকে তো অতিরিক্ত রিচ খাওয়া হয়ে গেছে, তো আজকে তাই জন্য একটুখানি সাদা মাটা রান্না করব। ডাল সিদ্ধ, চিংড়ি দিয়ে চাল কুমড়োর তরকারি, তাও চাল কুমড়ো রান্নাটা পুরোপুরি সাদা মাটা হবে বানাবো। তার সাথে কাঁকরোল ভাজা। এখানে একটা আলু নিয়েছি, ডালের মধ্যে সিদ্ধ দিয়ে দেবো। আর কিছুই করবো না, এই গোটাই রান্না করব। আর এইদিকে অলরেডি ভাত বসিয়ে রেখে দিয়েছি। আর এই যে দেখুন চাল কুমড়োটা পুরো কচি, এটাকে কেটে নেব। আর এখানে নিয়েছি কয়েকটা কাঁকরোল, দেখুন এই সবজিগুলো। তো আজকে এইসবই রান্নাবান্না করছি। প্রচণ্ড গরম, এই যে দেখুন পুরো ঘেমে যাচ্ছি। কিছু করার নেই, চলুন, অনেকটা বেলা হয়েছে। আর এইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, এখন আমি ডাল সিদ্ধ বসাবো। আর ডাল সিদ্ধর সময় পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সর্ষে তেল দিয়ে একেবারে সিটি মেরে দেবো। একটা সিটি দেবো, হয়ে যাবে ডাল সিদ্ধ। আর হ্যাঁ, কালকে যেটা চিংড়ি আর কুঁদরি বাটাটা বানিয়েছিলাম না, দুর্দান্ত হয়েছিল খেতে বন্ধুরা। আপনারা একবার ওইভাবে বানিয়ে খাবেন, ভালো লাগবে। তো মাছের কাঁটা দিয়ে ভাত খাবো কি বলুন, মানে ওই যে চিংড়ি আর কুঁদরি বাটাটা এত দুর্দান্ত, মানে এত সুন্দর হয়েছিল, তাই দিয়েই হাফ ভাত আমাদের খাওয়া হয়ে গেছে। দুর্দান্ত, মানে কোনো কিছু তরকারি যদি নাও থাকে না, ওই বাটাটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, মানে এত সুন্দর হয়েছিল। আমি তো মানে কল্পনাই করতে পারিনি যে এত ভালো হবে। বাবা দাঁড়া, ছুরিটা দিও না। চলুন তাহলে এই ডালটা বসিয়ে দিই। এখানে মসুর ডাল নিয়েছি, অল্প একটুখানি নিয়েছি। আর এদিকে ভাতটাও ফুটে গেছে। তো এই যে ডালটাকে ধুয়ে নিয়েছি। চলুন, আজকে একটুখানি সাদা মাটা খাওয়ার ইচ্ছা হলো। কালকে অতিরিক্ত রিচ খাওয়া হয়েছে, তাই না? এত রিচ খাওয়া ভালো না প্রত্যেক দিন। তো ডালটা একটুখানি ওই যে সাদা ফেনাটা বেরোক, ওটা তুলে ফেলে দিয়ে তারপরে আমি এই আলু দেব, পেঁয়াজ দেব। চলুন। আর আমি এইখানে ভিডিও বানাচ্ছি, আর আমার পুচকুটা এখানে দাঁড়িয়ে রয়েছে, বলেছে মা আজকে আমি তোমার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। আমি বলছি ঘেমে যাচ্ছিস, চলে যা, শুনছে না, দাঁড়িয়ে থাকবে এখানে। চলে যাবে বলি, কিছুতেই যাবে না। ওর জন্যই দিচ্ছি, আমাদের লাগবে না আলু সিদ্ধ, শুধু খালি বাচ্চাটা খাবে বলে ওর জন্যই দিয়ে দিচ্ছি। বেশ, আলুটা কেটে নিয়েছি, এটাকে ধুয়ে দিয়ে দিই। আর এক টুকরো করে দিই, কারণ একটা সিটি দেবো তো, যদি আবার আলুটা না সেদ্ধ হয়, এগুলোকে ধুয়ে দিয়ে দিই। আলুটা ধুয়ে নিয়েছি, দিয়ে দিলাম। আর এই যে একটা পেঁয়াজ নিয়েছি, এই পেঁয়াজটাকেও দিয়ে দেবো। হাফই দিলাম। একটা কাঁচা লঙ্কা, একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি নুন, একটুখানি দিলাম, পরে লাগলে দেব। দিচ্ছি সামান্য একটুখানি হলুদের গুঁড়ো। ব্যাস, একটা সিটি দিলেই ডাল সিদ্ধ রেডি। তো ডালটা বসিয়ে দিলাম। চলুন এরপরে এই সবজিগুলো কেটে নিই, চাল কুমড়ো আর কাঁকরোল। চলুন কেটে নিয়ে আসি। আর চাল কুমড়োটা আমি কাটবো না, আমাদের বাপের বাড়ি ওইদিকে চল আছে, মানে মেয়েরা চাল কুমড়োটা কাটে না। যেহেতু মা দুর্গার কাছে বলি পড়ে, তাই জন্য মেয়েরা কখনো কাটতে পারে না। ওই আমার ছেলেকে দিয়ে একটুখানি ও চিড়ে দেবে, তারপরে আমি কাটাকুটি করে নেবো। চলুন। তো কাঁকরোলগুলো না এরকম গোল গোল করে কেটে নিয়েছি, এই যে দেখুন। তুমি খেয়ে না, তুমি খেয়ে না। আর এই যে চাল কুমড়োটা আমার ছেলে কেটে দিয়েছে। চলুন। আর চাল কুমড়োটা খুবই নরম, দেখুন দানাও হয় না। হ্যাঁ, এটা তো কেটে নিয়েছি, সাইড করে রেখে দিই। এরপরে চাল কুমড়োটা কেটে নিই। চাল কুমড়োটা একদমই দানা হয়নি, পুরো নরম কচি চাল কুমড়ো। তো এই যে কেটে কুটে ধুয়ে নিয়েছি, কাঁকরোলগুলো গোল গোল করে কেটে নিলাম। এই প্রথম আমার রান্নাঘরে রান্না হবে কাঁকরোল ভাজা। আর এই যে চাল কুমড়োটাকেও ধুয়ে নিয়েছি। চলুন এরপর রান্না বান্না করি। ডালটাও সিদ্ধ হয়ে গেছে, ডালটা ঢেলে নিই। আর এইদিকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, এটা মানে চাল কুমড়োতে দেবো। চলুন রান্না বান্নাগুলো করি। তো এই যে দেখুন ডালটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর সাঁতলাবো না। আজকে
আজকে পুরো সিদ্ধ ডাল, সাদা মাটা খাবার। চলুন ঢেলে দিই। এইরকমই থাক বলুন, না জল দেবো আর একটু? দেখি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এই যে দেখুন। এইরকমই থাক, ভালো লাগে ভাতের সাথে মেখে খেতে। তো তেল গরম হয়ে গেছে, এখন এই কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিচ্ছি হলুদের গুঁড়ো, ব্যাস একটুখানি নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়েছি। এখন চলুন এই চিংড়ি মাছটা একটুখানি নুন হলুদ দিয়ে দিই। কালকে যে রেখে দিয়েছিলাম একটুখানি চিংড়ি মাছ, তাই দিয়ে আজকে চাল কুমড়ো তরকারি বানাবো। নুন আর হলুদটা দিয়ে দিচ্ছি। ব্যাস নুন হলুদ মেখে নিয়েছি। চলুন আগে ওইটা ভাজা হবে, তারপরে রান্না করব। আজকে আর মাছ টাছ নেই, এই চিংড়ি মাছটাই লাস্ট ছিল, চাল কুমড়ো দিয়ে করে দিচ্ছি। ওরা যদি ডিম খায় ডিম সেদ্ধ করে দেবো, নাহলে ডিম ভেজে দেবো, তাই দিয়ে হয়ে যাবে। আমার কিছু লাগবে না, আমার ওই ডাল চাল কুমড়ো আর ভাজা হলে হয়ে যাবে। যেহেতু ওরা বাচ্চা, ওদের তো একটুখানি চাই ভাতের সাথে, ওদের জন্যই শুধু করে দেবো। তো ঢাকা দিয়ে দিয়েছিলাম না, কাঁকড়গুলো সিদ্ধ হয়ে গেছে। চলুন এরপরে হাই ফ্লেমে একটুখানি লাল করে ভেজে নিই। তো কাঁকড়টা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। বেশি ভেজে নিলে আবার পুড়িয়ে ভালো লাগবে না খেতে, এরকমই থাক। ব্যাস এই যে কাঁকরোল ভাজা হয়ে গেছে। এখন চলুন এই কড়াইটা একটুখানি তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে দিলাম। আজকে পুরো শর্টকাটে রান্না করবো, দেখুন। তো এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর চেরা কাঁচা লঙ্কা। জিরে ফোড়নটা দিলাম না। আপনারা ভাববেন যে চিংড়ি মাছটা ভাজলো না কেন, দেখুন আমি কীভাবে রান্নাটা করি। বেশ পেঁয়াজটা তো হালকা ভেজে নিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা। চিংড়ি মাছ আর পেঁয়াজ দুটোই একসাথে ভাজবো। প্রচণ্ড গরম করছে রান্নাঘরে, একদম দাঁড়াতে ইচ্ছা করছে না, কষ্ট মষ্ট করে রান্নাটা করছি। তো দিয়ে দিয়েছি পেঁয়াজের সাথে চিংড়ি মাছ। চলুন এরপরে ভেজে নিই, তারপরে দিয়ে দেবো চাল কুমড়ো। বন্ধুরা, চিংড়ি মাছ আগে ভেজে নিলে চাল কুমড়ো রান্না করলে যেই স্বাদ লাগবে, এইভাবে রান্না করলেও সেই স্বাদ লাগবে। তাই জন্য আমি এইভাবে রান্নাটা করে নিলাম। আজকে অনেকটা বেলা হয়ে গেছে, একদম হাতে সময় নেই, তাই জন্য একটুখানি এইভাবে রান্নাটা করে নিচ্ছি। তো এই যে দেখুন চিংড়ি মাছ পেঁয়াজ সব কিছু ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো চাল কুমড়ো। তো এখন দিয়ে দিচ্ছি নুন। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। ব্যাস নুন আর হলুদটা দিয়ে দিচ্ছি। এরপর এইভাবে একটু নাড়াচাড়া করে নেবো। তো আজকে আমি না কোনো সরষে বাটা কিচ্ছু দেবো না, পুরো বললাম না পুরো সাদা মাটা রান্না করব। কালকে অতিরিক্ত রিচ খাওয়া হয়েছে, তাই জন্য আজকে এইভাবে রান্না করছি।
বেশ একটুখানি মিশিয়ে টিশিয়ে নিয়েছি, এরপর ঢাকা দিয়ে দিলাম। ধিমি আঁচে রান্নাটা করে নিই। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিচ্ছি। আর চিনিটা এখনো দিইনি, দেবো, একটু বাদে দেবো। তো চাল কুমড়োটা না খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। চলুন এরপরে একটুখানি চিনি দিয়ে দিই, হয়ে গেছে। চিনি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে ফেলুন। চলুন, দারুণ একটা গন্ধ বেরিয়েছে, যেহেতু চিংড়ি মাছটা দিয়েছি না তাই জন্য। তো দিয়ে দিচ্ছি একটুখানি চিনি। বেশ একটুখানি মিশিয়ে নিচ্ছি। একটু ধনে পাতা থাকলে ভালো হতো, নেই, তা কী করবো, এইভাবেই একটুখানি করে নামিয়ে ফেলি। হয়ে গেছে, পুরোপুরি রেডি। একটুখানি শুকনো করে নিই, তারপরে নামিয়ে নেব। বেশ হয়ে গেছে চাল কুমড়ো রান্না। এইরকমই একটুখানি রাখি। তো চিংড়ি দিয়ে চাল কুমড়ো রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নিই। বেশি সেদ্ধ করবো না, ভালো লাগবে না তাহলে খেতে। বেশ, কোনো কিছু মশলা দিইনি, ওই রকমই রান্না করে ফেললাম, ভালো লাগবে খেতে। আর চাল কুমড়ো তো এমনিই খেতে ভালো লাগে, বলুন। ব্যাস, এই যে চিংড়ি দিয়ে চাল কুমড়ো রান্না হয়ে গেছে। চলো এরপরে ভাতটা বেড়ে নিই। তো বন্ধুরা, আজকে তো তেমন কিছু রান্না করতেই পারলাম না, এই সাদা মাটা রান্নাই আজকে করলাম। প্রত্যেক দিন অতিরিক্ত রিচ খাবার হয়ে যাচ্ছে। চলুন আজকে একটু সাদা সিম্পল সাদা মাটা খাবার একটু খাবো। প্রচণ্ড গরমও পড়েছে, আজকে অল্প ভাত নিলাম, যেহেতু টিফিনে রুটি খাওয়া হয়েছিল, তো তেমন খিদে পাচ্ছে না। চলুন এই যে ভাত নিয়ে নিয়েছি, এরপর নিয়ে নেব কাঁকরোল ভাজা। বেশ, এখন নিয়ে নিচ্ছি চিংড়ি দিয়ে চাল কুমড়োর ঘন্ট। পুরো সাদা মাটা রান্না করেছি। এই যে দেখুন, চিংড়ি মাছগুলো যদি এক একটা করে মুখে পড়ে না, হেভি লাগবে খেতে। নিয়েই নি, এর তো গরম না, গরমে আবার গরম গরম খাবার। ব্যাস নিয়ে নিয়েছি। চলুন এরপরে ডাল সিদ্ধটা নিয়ে নিই। আচ্ছা বন্ধুরা, আপনারা দেখে বলুন তো, ডালটা কি বেশি ঘন হয়ে গেছে? এইভাবে বানিয়ে খায় তো কি জানি, আমি জানি না। এই যে দেখুন, নিয়ে নিলাম ডাল সিদ্ধ। কেমন হবে কি জানি, আশা করছি ভালোই হবে খেতে। ব্যাস, সব কিছু বেড়ে বুড়ে নিয়েছি। তেমন কিছু রান্নাবান্না আছে করতে পারলাম না। চিংড়ি দিয়ে চাল কুমড়ো, কাঁকরোল ভাজা, ডাল সেদ্ধ, পুরোপুরি আমি ঘেমে যাচ্ছি। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আবার ফিরে আসবেন নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।